জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদদের রক্তের উপর দিয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে বসা প্রশাসন তারা স্পষ্টতভাবে সেই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জুলাই শহীদদের সাথে গাদ্দারি করছে। তারা স্পষ্টতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। আমরা মনে করেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদেরকে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস কোনোটুকুই বাস্তবায়ন করতে পারেনি। আজকে গণঅভ্যুত্থানের ১.৫ বছর পার হয়ে গিয়েছে। আমরা ১ বছর আগে অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আন্দোলন করেছিলাম। গত বছরের 20 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আজ 1 বছর পার হয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তার কথা রাখতে পারেননি। তিনি শুধুমাত্র লাইব্রেরিতে শুধুমাত্র নামকা ওয়াস্তে অটোমেশন চালু করেছেন, কিন্তু তিনি আরও অন্যান্য যে পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার ভবন এবং ট্রান্সপোর্ট সহ অন্যান্য জায়গায় যে অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের কথা বলেছেন তিনি বাস্তবায়ন করতে পারেনি এখন পর্যন্ত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাদের এই সময় ক্ষেপণকে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়ন করবে, যাতে করে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার সার্টিফিকেট তোলার জন্য, তার মার্কশিট তোলার জন্য যেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে গিয়ে 21 দিন অপেক্ষা করা না লাগে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন জায়গায় জায়গায় রেজিস্ট্রার ভবনে গিয়ে তারা যেন লাল ফিতার দৌরত্ব দেখতে না হয়, তারা যেন হয়রানির শিকার না হয়। সেই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়ন করবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতীয় ছাত্রশক্তি আমরা একাডেমিক সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি। ইতিপূর্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একাডেমিক সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং যেন স্বচ্ছ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয় সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট মতামত প্রদান করেছি, দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন সংশোধিত শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করেছে, গত 11ই ডিসেম্বর সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদন করেছে। সেই নীতিমালার অধীনে তারা শিক্ষক নিয়োগের তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু নতুন নীতিমালার অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টত প্রতারণা করে। তারা পুরনো যে নীতিমালা রয়েছিল, বৈষম্যমূলক যে নীতিমালা 2016 সালের যে অবৈধ অস্বচ্ছ নীতিমালা, সেই অস্বচ্ছ নীতিমালার মধ্য দিয়ে তারা যে নিয়োগ প্রক্রিয়ায় ভাইবা বোর্ড বসানোর জন্য আগামী 29 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি ভাইবা বোর্ড বসানোর জন্য তারা পরিকল্পনা করছে। আমরা ডেপুটি রেজিস্ট্রারের ভাষ্যমতে সাংবাদিকদের মারফতে আমরা জানতে পেরেছি তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মাধ্যমে তারা নিয়োগ জালিয়াতি করার একটা পরিকল্পনা করছে। আমরা এই হীন পরিকল্পনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আপনারা কোনো দলীয় শিক্ষককে যদি সেখানে জালিয়াতির মাধ্যমে যদি নিয়োগ প্রক্রিয়ায় বসাতে চান, তাহলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা বসে আছেন আপনাদের কিন্তু গদি টিকে থাকবে না। আমরা জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলব। যদি আপনারা যে নতুন নিয়োগ নীতিমালা রয়েছে সেই নিয়োগ নীতিমালার অধীনে যদি আপনারা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি আপনারা অব্যাহত না রাখেন, এবং একই সাথে যেই নতুন নিয়োগ নীতিমালা রয়েছে সেই নিয়োগ নীতিমালা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। কারণ এই নীতিমালায় আমরা দেখেছি যে সিজিপিএ যে ক্রাইটেরিয়া দেখানো হয়েছে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে যেই এসএসসি এইচএসসি রেজাল্ট জিপিএ দিয়ে, কিন্তু তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে তার জিপিএ সেখানে আবার বৈষম্যমূলক জিপিএ দেখানো হচ্ছে। যখন একজন শিক্ষার্থী 4 জিপিএ 4 নিয়ে যদি সে ভর্তি হতে পারে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে তার 4.50 কেন লাগবে? এটা স্পষ্টত অন্যায়, এটা স্পষ্টত বৈষম্যমূলক। তাই যে জিপিএ ক্রাইটেরিয়া রয়েছে সেই জিপিএ ক্রাইটেরিয়া যেন বৈষম্য থেকে কমিয়ে আনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায়, ভর্তি হয়, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে যেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে পারে। সেই যেই বিভিন্ন সেক্টরগুলো আছে, আমাদেরকে পরীক্ষার আগে যে 4-5 জায়গায় ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার ভবন, ব্যাংক, ডিপার্টমেন্ট, এবং একই সাথে আমাদের যে বাসের জন্য বিভিন্ন গ্রুপে টেক্সট দিতে হয় যে বাসটা এখন কোথায় আছে।
এবং তারপরে আসলে আমরা দেখেছি যে আমাদের যে শিক্ষার্থীদের ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে দীর্ঘ সময়ে আসলে প্রশাসনের কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। আমরা ফ্যাসিস্টের সময়ও দেখেছি যে তারা আসলে এই বিষয়গুলোকে এইভাবেই চালিয়ে নিচ্ছিল। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে জায়গায় আসলে আমরা নতুন করে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ও বুয়েট বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো অটোমেশনের যুগে পদার্পণ করবে। সেই জায়গা থেকেই তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট, লাইব্রেরি, রেজিস্ট্রার ভবন, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস সব কিছুকেই অটোমেশনের আওতায় আনতে হবে। এবং প্রশাসনের কাছ থেকে আমরা একটা রোডম্যাপ নিয়েছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে আগামী বিভিন্ন ধাপে সম্পন্ন করার পরে এটি সম্পন্ন হতে আমাদের সর্বোচ্চ 2026 সালের জানুয়ারি মাস লাগবে। আজকে 2026 সালের জানুয়ারি মাস প্রায় শেষের দিকে, কিন্তু আমরা দেখছি এখনও ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা এই পরীক্ষার আগে এক সপ্তাহ তারা প্রিপারেশন না নিয়ে আসলে এই 4-5 জায়গা ঘুরে তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, যেটার নিন্দা জানাই আমরা জাতীয় ছাত্র শক্তি। তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন যেই প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা তারা রাখতে পারে নাই, এবং আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বা জাতীয় ছাত্র শক্তি আমরা আসলে তাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।